আরো স্টার্ট। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত আছি। আমাদের পাশে একটা মাইক্রো গাড়ি দেখতে পাচ্ছি এবং গাড়ির ড্রাইভার এবং ওনার আমাদের খুব পরিচিত একজন স্বজন রান্টু। আপনি গাড়ি ড্রাইভ করেন? এটা কি কাজে ব্যবহার হয়? ব্যক্তিগত কাজে নাকি আপনি জনসেবামূলক কাজের সাথেও আছেন? ব্যক্তিগত জনসেবামূলক দুইটাতে। সার্ভিস আছে, মানে রেন্টে কার যে সার্ভিস, এটা সার্ভিস দেন আপনারা? কোনো ট্যুর প্রোগ্রাম কিংবা ধরা যাক যে রুগীপত্র নিয়ে হয়তো শহরে বা হসপিটালে যেতে হবে, এরকম কাজে আপনি থাকেন? এপাশে আমাদের সাথে এই জাতীয় কর্মকাণ্ডের সহযোগী এলাকার একজন সমাজকর্মী আমরা দেখতে পাচ্ছি, বজলুর রহমান আছে। তার পাশে আমার ছোট ভাই স্বপন আছে এবং আরেকজন আমাদের বন্ধু আছে। তো তারা সবাই এই জাতীয় কার্যক্রমে সংশ্লিষ্ট। তো স্বপন, তুমি কি একটু বলবে, তুমি এই জাতীয় কার্যক্রমের সঙ্গে সরাসরি আমার জানা মতে তুমি সংশ্লিষ্ট আছো এবং স্বপন রেন্টে কারের একটা মোবাইল নাম্বারও আমাদের সংগ্রহে আছে। তো এই সার্ভিসটা এখন অত্র এলাকায় প্রাইভেট সার্ভিস হিসাবে যে আমরা পাচ্ছি, এটা দিনরাত 24 ঘন্টা আমরা যে কোনো টাইমে সার্ভিস ডিমান্ড করতে পারি। হ্যাঁ, এবং রিজনেবল একটি ফেয়ার ভাড়ার মধ্যে দিয়ে এটাকে আমরা এলাকার যে কোনো মানুষকে আমরা সেবা দিতে পারবো। এবং তোমরা এই ব্যাপারে কি জানো যে এটাতে শুধু তোমরা মাত্র ব্যবসায়িক দিক থেকে নিজেদের প্রতিষ্ঠিত করছো, লাভজনক একটা কাজের ভিতরে আছো, তা শুধু নয়, দেশের জন্যও সেবা দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের এই পৌরসভায় আমাদের সামনে এখানে আরানি পৌরসভা, পাশাপাশি একই সঙ্গে আরানি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়, আমরা তার বিল্ডিংটা দেখতে পাচ্ছি। এবং আমাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ফটো শেয়ারিংয়ে আমাদের হেল্প করছিলেন সেন্টু, তিনি আমাদেরকে এই বিষয়টা ধরে রাখতে হেল্প করে। ধন্যবাদ সেন্টু। তো তোমার কেমন লাগছে এই কার্যক্রমটা? কার্যক্রমটা নিঃসন্দেহে সুন্দর। এটা আসলে আমার জন্য এবং এলাকার জন্য এই বিষয়টা এর আগেই প্রয়োজন ছিল। আপনাকে অনেক, আমরা বারবার বহু অকেশনে আমরা ওপেন মাঠে হাজার হাজার মানুষদের উপস্থিতিতে এলাকার সেই জাতীয় প্রতিনিধি এবং এক্সিকিউটিভদের উপস্থিতিতে আমরা বারবার ডিমান্ড করেছি যে উই নিড মেডিকেল সার্ভিস, অ্যাট দ্য সেম টাইম গুড ট্রান্সপোর্ট সার্ভিস। আনলেস দিস উই ক্যান্ট ডু অ্যাকচুয়ালি, উই ক্যান্ট মুভ। আমরা এখানে কোনো হেলথ সার্ভিস পাবো না, একজন কোয়ালিফাইড মেডিকেল অফিসার পাবো না। এখানে পাশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে উনি সিকিউরিটির দায়িত্বে আছেন বাংলাদেশ সরকারের, বাংলাদেশ আনসার ডিপার্টমেন্টে। ভাই, আপনার নামটা কি জন্য? শামসুল হক। আমরা এখন একটু আড়াইতে হেলথ সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট এই যে মাইক্রো সহ রেন্টে কার যে সার্ভিস আছে সেটা নিয়ে ওদের সাথে কথা বলছি। আপনার ভালো লাগছে? এসব বিষয়গুলো দরকার আছে। আড়াইতে যদি একটা সরকারি ডাক্তার সবসময় থাকতেন এবং যদি আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হতো, মেয়র সাহেব বা আমাদের লোকাল যে এমপি এবং মিনিস্টার সাহেব আছেন তারা কিন্তু ইচ্ছে করলে এগুলো উদ্যোগ নিতে পারেন। এগুলো কি আপনারা দাবি করছেন? আপনাদের মনে চায়? এ কথা আমরা বারবার তুলে ধরেছি বিভিন্ন অকেশন, আপনি জানেন সেগুলো। তাও চেষ্টা হচ্ছে, আমরা আশা এবং আশ্বাস পেয়েছি। তো শান্টু, আপনার নাম কি বললেন? আজিবুর রহমান। আজিবুর রহমান এবং স্বপন, তুমি নিজে ড্রাইভ করতে জানো? তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? ও ফাইন। বজলুর রহমান, এই কার্যক্রমটাকে কেমন লাগছে? এটা তো অবশ্যই বলার অপেক্ষাই রাখে না। অবশ্যই ভালো। ভালো মানে কোন অর্থে ভালো? সার্বিকভাবে এলাকার মানুষ এখান থেকে কি কি উপকারটা পাবে? সব রকম চিকিৎসা সেবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নাই। হুম। এখান থেকে কোনো সমস্যা হলে আমাদের রাজশাহীতে যাওয়াও সমস্যা। কমপক্ষে যদি আমরা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাই, তাহলে এখান থেকে যে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সের দূরত্ব 10 কিলো, কমপক্ষে 10 থেকে 12 কিলো, এবং সবসময়ের জন্য একটা ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা নাই। এটা থাকা অবশ্যই। তো সেই কাজটা এখন স্বপন, রান্টু এরা করছে, আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো। এবং আমরা একই সঙ্গে তোমাদের মাধ্যমে এলাকার তোমরা প্রতিশ্রুতিশীল শিক্ষিত জনগোষ্ঠী এবং দায়িত্বশীল জনগোষ্ঠী, তোমাদের মাধ্যমে আমরা আবার এই ব্যক্তিগত ফোরামে কথা তুলে ধরবো যে লোকাল মেয়র সাহেবকে আমরা বারবার এই কথাটা বলতেই থাকবো যে ওনার মাধ্যমে যাদেরকে বললে হয়, লোকাল আমাদের রাজশাহী যে সিভিল সার্জন সাহেব আছেন, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি মানে চিফ এক্সিকিউটিভ আছেন,
ইউএসএ পিএ, তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি একটা অকেশনে। তো ওনারা আশ্বাস দিয়েছিলেন, মেয়র সাহেবও আশ্বাস দেন, বারবার আশ্বাস দেন, কিন্তু কাজ তেমন আগায়নি এখন পর্যন্ত। তবে ওনাদের প্রচেষ্টা আছে, ওনারা আন্তরিক, এটা আমার মনে হয়েছে। তো এই কার্যক্রমকে তো আমরা অবশ্যই সাধুবাদ জানাবো, সহযোগিতা করব, এবং শুধু তাই না, যে কোনো সময় এলাকার যে কোনো মানুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো জটিলতা, সমস্যায়, বিনোদন, ভ্রমণ এবং আনুষঙ্গিক কাজে রান্টু, তার গাড়ির নাম্বার সাদা একটা মাইক্রো নোহা, ঢাকা মেট্রো 51-2556, এই গাড়িটা নিয়ে বর্তমানে সবসময় অন ডিউটিতে আছে। আমরা সবার সুস্বাস্থ্য এবং এই জাতীয় শুভ কর্মোদ্যোগকে সাধুবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও এরকম কোনো অকেশনে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।